হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি দারুণ মজার পাস্তা রেসিপি শেয়ার করব। হোয়াইট সস পাস্তা। আমরা বেশিরভাগই পছন্দ করি স্পাইসি পাস্তা রেসিপি। তাই আজ আপনাদের জন্যে হোয়াইট সস পাস্তা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি শেয়ার করব। চলুন তবে দেখে নেওয়া যাক। চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে গরম করে নিয়েছি। আর এখানে মুরগির বুকের হাড় ছাড়া মাংস ছোট ছোট চিকন করে পিস করে কেটে নিয়েছি। এগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি। তেলে ফ্রাই করে নেওয়ার সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখা আছে। সামান্য লবণ দিয়ে দিলাম। এতে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, লাল মরিচের গুঁড়া খুব অল্প পরিমাণে দিবেন। আপনার মাংসের পরিমাণ যেমন হবে তার সেই আন্দাজে দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে এবার দিয়ে দেব ক্যাপসিকাম কিছু দিয়ে দিলাম চিকন করে কেটে। আর যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সামান্য একটু তেল দিয়ে ঝরঝরা করে রাখার জন্যে সেদ্ধ করা পাস্তাটা সবজি এবং মুরগির পিসের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে 10 সেকেন্ডের মতো করে এটাকে নেড়েচেড়ে মেশাতে থাকবো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর কোনো মশলা এখন দেব না, কারণ সবজিতে এবং মুরগিতে যেই মশলা দিয়েছি সেটাই এটার সঙ্গে মিক্সড করেছি। এবার একটি প্লেটে তুলে রেখে দিব পাশেই। এবার চলে যাব মূল রান্নায়। ভিউয়ার্স, এখানে আমি দুধ গরম করে নিয়েছি। দুধে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 চামচের মতো। কর্নফ্লাওয়ার দিয়ে 2-3 সেকেন্ড এটিকে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিব প্যাকেটে পাস্তার মশলা। এই মশলাটা পাস্তার স্বাদটাকে দারুণ করে এবং খেতেও খুব ভালো লাগে। মশলাটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাও অনেকটাই ঘন হয়ে আসছে। এরপর দিয়ে দেব গ্রেট করা গাজরটাকে গ্রেট করে দেব। গাজরটা না দিলে খেতে ভালো লাগবে না, আর দেখতেও দারুণ লাগে। পাস্তার উপরে ভেসে থাকে। এভাবে গ্রেট করে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এতে আপনারা বাটারও ইউজ করতে পারেন। আমার হাতের কাছে বাটার ছিল না, শেষ হয়ে গেছে, তাই আমি দিতে পারিনি। দেখুন গাজরের গ্রেটটা দেওয়াতে কতটা সুন্দর লাগছে। এবার দিয়ে দেব যেই প্লেটে তুলে রেখেছিলাম পাস্তা, সেই পাস্তাটা এবার মিশিয়ে নেব, কারণ সসটা তৈরি হয়ে এসেছে। এখন এই হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি পাস্তাটা। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি সবাইকে দেখার জন্যে শেয়ার করে দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।